আসসালামু আলাইকুম। ছোট্ট একটা কথা বলবো। সে কথাটা হচ্ছে, আমিও তো বাবা হইছি। আমার যে জন্মদাতা পিতা, সেও কিন্তু বাবা। আমি তাকে আব্বা ডাকি, বাবা ডাকি। আজকে আমার সন্তান আমাকেও বাবা ডাকে। জানেন কেন এই কথা বলতেছি? ঈদ আসলে আমার আব্বার কাছে আশা করে থাকতাম, আব্বা আমার এটা দিবেন, এটা আমার লাগবো। আমি কিন্তু বুঝতাম না যে আমার আব্বার হাতের অবস্থা কী অবস্থা, টাকা পয়সা আছে না আছে, কী অবস্থা চলতেছে, এটা কিন্তু বুঝতাম না। আমরা চেয়ে বসতাম, কিন্তু বাবা কোত্থেকে কেমনে কীভাবে নিয়ে এসে আমাদেরকে দাবি পূরণ করতো, কিন্তু আমরা বোঝার চেষ্টা করতাম না। আনন্দে ঘুরতাম, ঈদের সালামি দিত 50 টাকা 20 টাকা, খুব খুশি। তো আজকে সেই জিনিসটা আমি সেটা বুঝতেছি যে আমিও এখন বাবা হয়েছি, যে আমার ছেলে আমাকে একটা দাবির কথা বলছে। হ্যাঁ, কিন্তু আমি কি বলছি আমার ছেলেকে, দিব, সামনের মাসে দিব। সামনের মাসে দিব, যে তাকে কমিটমেন্ট করছি যে সামনের মাসে আমি দিব। তো সামনের মাসে আমার চিন্তা করতেছি যে আসলে আমি স্যালারি থেকে টাকা বাঁচাই তাকে দিতে পারবো কি না। কথা বুঝেন, আমি যেরকম চিন্তা করছি না, সেম কিন্তু আমার বাবাও কিন্তু চিন্তা করছে যে আমার ছেলে এটা চাইছে, তাকে দিতে পারবো। সেও অনেক চেষ্টা করে দিছে, যেভাবে হোক চেষ্টা করে শখ পূরণ করে দিছে ছেলের। সেম আমারও বিষয়টা একই আইছে, যে আমার ছেলের মানে যে চাওয়া পাওয়া, আশাবাদী হয়েছে তার শখটা পূরণ করা, কিন্তু আমরা পারতেছি না। কেন পারতেছি না জানেন? যে স্যালারি আমাদের, যে স্যালারির টাকা, এই স্যালারির টাকার থেকে যদি বাড়তি কিছু কিনি আমরা, সেটা কী হবে জানেন? সেটা সংসারে ঘাটতি পড়বে, ঘাটতি পড়বে। কারণ আমাদের এক্সট্রা কোনো টাকা কামায় নাই, মাস শেষে স্যালারি দেয় কোম্পানি, এটা দিয়ে চলি ফিরি খাই। তো আসলে বাচ্চা কাচ্চাদের শখ পূর্ণ করতে গেলে অনেক কষ্ট, সে জিনিসটা আমি বুঝতেছি। এখন বাবা হয়েছি, দুইটা বাচ্চার বাবা হয়েছি, সে জিনিসটা আমি বুঝতেছি আসলে বাপ বাপ জিনিসটা কী, এবং বাপেরা মানে বাপ জন্মদাতা পিতা যে কত কষ্ট করছে সেটা কিন্তু আমরা জানি, সেটা প্র্যাকটিক্যাল প্রমাণ পাইছি। আগে কিন্তু কখনো চিন্তা করি নাই যে আসলে যে আমরা যে কামাই রোজগার করে যে যা করতেছি, কখনো চিন্তা করি না। এখন কোনো প্রমাণ পাচ্ছি যে আসলে বাবা জিনিসটা কী, এটা বুঝতে হবে। তো সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ পাইছি। এটাই হলো বাবা, পিতা, জন্মদাতা পিতা। আমিও বাবাকে পিতা রাখছি, এখন আমার ছেলে আমাকে পিতা রাখে, এইটাই। তা আসলে মানুষের লাইফটাই কিন্তু সব কিছু অন্যরকম। যে এখন বর্তমান যেগুলো যা আছে আমি আপনাদেরকে বলি, যে সময় আমার বাবা 2 টাকা করে স্কুলে দিচ্ছে আমাকে, এখন কিন্তু আমার ছেলেদেরকে 2 টাকা দিতে পারি না। এখন কয় টাকা দেওয়া লাগে জানেন? 50 টাকা, 40 টাকা। কথা বুঝছেন? কেন জানেন? অটো ভাড়াই লাগে তো যাওয়া আসা 20 টাকা, 30 টাকা বাচ্চাকে স্কুল টিফিন খরচ দিই। তো এরকম যে এখন টাকার মান নাই, জিনিসপত্রের মান বেশি, জিনিসপত্র দামও বেশি, এটা বুঝতে হবে। কথা বলছে, ওই সময় আমাদের জন্মে ছিল জিনিসপত্র দাম খুবই কম, টাকার মান বেশি ছিল, কম টাকায় অনেক জিনিস পাওয়া গেছে। কিন্তু এখন সেই জিনিসটা আমরা চাইলেও পারতেছি না। কেন জানেন? টাকার মান নাই। আমরা কষ্ট করতেছি, সারাদিনে শ্রম দিয়ে আমরা 833 টাকা কামাই করতেছি, কথার কথা। কে 1000 টাকা কামাই করতেছি, কে 1100 টাকা কামাই করতেছি, কথার কথা। কিন্তু দিন শেষে কি হয় জানেন? জিরো। খেয়ে দেয়ে আমরা বেঁচে থাকি, এটাই হলো বাস্তবতা। কথা বুঝছেন? আসলে যারা আমার নিম্ন শ্রেণী যারা আছি, মধ্যবিত্ত, খুব কষ্টে আছি আমরা। কারো কষ্ট কেউ বোঝে না, বুঝছেন? বোঝার চেষ্টাও করে না। কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।